বন ও বন্য প্রাণ রক্ষার আবেদন জানিয়ে এবার জঙ্গলমহলে জনসচেতনতা তৈরিতে পথে নামল বন দফতর। রবিবার বন দফতরের উদ্যোগে রানীবাঁধের চালথা মোড় থেকে তিলগাড়া পর্যন্ত সাইকেল মিছিলে অংশ নিলেন ওই এলাকার অসংখ্য ছাত্রছাত্রী, বন সুরক্ষা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী, বন দফতরের কর্মী, আধিকারিক সহ অন্যান্যরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্য বনপাল কুলান ডাইভাল, রানীবাঁধ থানার আইসি সহ অন্যান্যরা। উল্লেখ্য, বসন্তের পাতাঝরা মৌসুমে ফি বছর জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটে। কেউ বা কারা ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে এই কাজ করে বলে অভিযোগ। জঙ্গলে আগুন লাগানোর ঘটনায় একদিকে গাছগাছালির যেমন ক্ষতি হয়, অন্যদিকে তেমনি অসংখ্য নিরীহ জীবজন্তু ওই আগুনে পুড়ে মারা যায়। ফলে বাস্তুতন্ত্র ধ্বংসের পাশাপাশি পরিবেশের ভারসাম্য হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এই অবস্থায় বন দফতরের এই উদ্যোগকে যথেষ্ট প্রশংসনীয় বলেই অনেকে জানিয়েছেন। পরে এক জনসচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন মুখ্য বনপাল কুলান ডাইভাল। দক্ষিণ বন বিভাগের পক্ষ থেকে এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি হলো। এখানে রানীবাঁধের এলাকার যতটুকু জেএফএমসি আছে আর স্কুলে ছাত্রছাত্রী নিয়ে আমার পুলিশ প্রশাসন, বন দপ্তর এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বন সুরক্ষা কমিটি সবাইকে নিয়ে আমার কর্মচারী আছে, ফরেস্ট বন দপ্তরের কর্মচারী সবাইকে নিয়ে এবং স্থানীয় মানুষ সবাইকে নিয়ে একটা অ্যাওয়ারনেস সাইকেল র্যালি ছিল। মোটামুটি 7-8 কিলোমিটার আমরা সাইকেল র্যালি করলাম। শুরু করার জায়গায় একটা প্রোগ্রাম করলাম, শেষের পক্ষে আমার একদম শেষে স্থানীয় জায়গা এটা। এখানে একটা ক্যাম্পেইনিং এর অ্যাওয়ারনেস সবাইকে আমি অনুরোধ করলাম আগামী দিন এখন জঙ্গলে আগুন না লাগার জন্য। জঙ্গলে এখানে যা প্রাণীগুলি আছে ওটাকে রক্ষা করতে হবে, আর একবারে জঙ্গলের আগুনটাকে বন্ধ করতে হবে। কোনো সময় যদি আগুন হয়ে যায় সঙ্গে সঙ্গে বন দপ্তরকে, পুলিশকে খবর দেওয়ার জন্য সবাইকে আমি অনুরোধ করলাম। এই প্রোগ্রামটা খুব ভালো ছিল। সবার সঙ্গে আমার মেলার একটা বাকি আমি পেলাম। এখানে বন সুরক্ষা কমিটি, সারাগোড়া বন সুরক্ষা কমিটি, বিশেষ করে এখানে যা মহিলা মেম্বার আছেন, আমার দিদিমণি ছিলেন, সবাই এখানে বসে আছেন। আর স্কুল থেকে অনেকটা ছাত্রছাত্রী এসলো, আমার সাইকেল র্যালির মধ্যে পার্টিসিপেশন করলো। প্রোগ্রামটা খুব সুন্দর। ডিএফও বাঁকুড়া সাউথ ভালোভাবে প্রোগ্রামটা সাজিয়ে দিলেন। আমি সবাইকে অনুরোধ করছি, আপনার প্রেস অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া থ্রু আমি সবাইকে অনুরোধ করছি, বাঁকুড়ার জঙ্গল বছরের বছর উন্নয়ন হচ্ছে। এখানে জঙ্গলে প্রচুর প্রাণী চলে আসে। কিছুদিন আগে আমরা লেসার ম্যামেলস এরকম নাম করে আমরা যা হাতি ছাড়া যা প্রাণীগুলি আছে ও প্রাণীর সংখ্যাটা আমরা এস্টিমেশন করার জন্য, হিসাব করার জন্য আমরা প্রচুর সার্ভে করে আমরা দেখলাম। কিন্তু আমার যত অসম্ভবভাবে যা ও সংখ্যা বাড়ছে, এটা খুব ভালো খবর। এই সংখ্যাটাকে রক্ষা করার, আগামী দিনে এই পপুলেশনটাকে প্রোগ্রেসিভভাবে, প্রোডাক্টিভভাবে নিয়ে যাওয়ার আমাদের দায়িত্ব। শুধু বন দপ্তর এটা করতে পারবে না। এখানে যা স্থানীয় মানুষ, বিশেষ করে আমার জেএফএমসি আর আদিবাসী ভাই বোন আছেন, এখানে শিডিউল কাস্টের অনেক পিপল আছে, ওনারা এখানে অনেক চেষ্টা করছে জঙ্গল রক্ষা করার জন্য। ওদের এখানে বিশেষ করে যা বাউরি কমিউনিটি আছেন, ওনারা অনেক চেষ্টা করেছেন। সবাইকে আমার অনুরোধ, একটু চেষ্টা করবেন। এটা চেষ্টা করলে নিশ্চয়ই আমরা বন দপ্তর এখানে একদম বন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার সবার সঙ্গে দাঁড়িয়ে আছে। এই কাজটা, এই মিশনটা সাকসেসফুলি আমরা করতে পারি। সেই জন্য আমরা এটা প্রোগ্রাম করলাম। আজকে ওয়াইল্ড লাইফ যে অ্যাওয়ারনেস যে ক্যাম্পিং, আজকে সাইকেল র্যালি হলো, তারই এইখানে আমার চিলাগাড়াতে শেষ করলাম। কাটিয়াম যেটা চালথার মোড়, সেখান থেকে শুরু হয়েছে। আমাদের ডিওপি সাহেব বাঁকুড়া এবং আরও অনেকেই আমাদের রানীবাঁধ ফরেস্ট রেঞ্জার অফিসের অনেকেই আছেন। ইনাদের প্রোগ্রামেই আজকে আমরা অংশগ্রহণ করেছি। কাটিয়াম জেপিএমসি আমরা সকল জেপিএমসির সদস্যা উপস্থিত আছি এই র্যালিতে। তার সাথে এখানে আমি আছি কাটিয়াম বন রক্ষা কমিটির সভাপতি। এটা মূলত বন সবুজ বাঁচাও, সবুজ দেখাও এবং বন্যপ্রাণী রক্ষা করা, জঙ্গল আগুন না লাগানো, জঙ্গলে গাছ না কাটা, এইটা নিয়ে আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম সাইকেল র্যালি। এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। শুধু এটা নয়, শুধু এই দুটো একটা কমিটিকে নিয়ে নয়,
এটা ছড়িয়ে দিতে চাইছি আরও পাশাপাশি আমাদের এলাকা ভিত্তিক প্রত্যেকটা কমিটিকে, যাতে এই সচেতন এই বার্তাটা সবার মধ্যে পৌঁছে এবং সবাই যেমন সচেতন হয়। এইটাই আমাদের আজকে এই সাইকেল র্যালি। আজকে এই বার্তাটা আমরা দিতে চাইছি যে বন্যপ্রাণীকে রক্ষা করো, বন্যপ্রাণীকে হত্যা করা চলবে না, জঙ্গলে গাছ কাটা চলবে না, সবুজ বাঁচাতে হবে, জঙ্গলে আগুন লাগানো চলবে না। এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। আজকে শুধু সরকারি ডিপার্টমেন্ট যদি ভাবি যে ওরাই রক্ষা করবে, ওরা রাখবে, তাতে সম্ভব নয়। আমরা মানে পারিপার্শ্বিক মানে সবাই সহযোদ্ধা হয়ে এটাকে কিন্তু রক্ষা করার দায়িত্ব আমাদের। আজকে যেভাবে পলিউশন বাড়ছে দিনের দিন, তাতে সত্যি মানে বিশ্বায়ন একটা উষ্ণায়নের দিকেই এগোচ্ছে। তাতে এটা আমাদের প্রভাব অলরেডি আমাদের পরিবেশে পড়ে গেছে। এটা যাতে আমাদের সেই আগামী দিনের আর যাতে এই জায়গাটা যাতে না আসে বা খারাপ জায়গাটা যাতে না আসে, সেজন্য আমাদের সচেতন সবাইকে নিয়ে আমাদের পথ চলতে হবে। আগামী যাতে ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের আগামী ভবিষ্যতে যাতে ভালো হয়, সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য করে এগিয়ে যেতে হবে। আমার নাম দয়াময় সিং, কাটিয়াম বন সুরক্ষা কমিটি। আমরা সত্যি একটা পৃথিবীতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যেখানে প্রতিনিয়ত বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে। সেই জায়গায় আজকে বন দপ্তর থেকে রানীবাঁধ এলাকায় যে কাটিয়াম জিএফএমসি থেকে এবং চিলাগাড়া জিএফএমসি পর্যন্ত যে র্যালি হলো সাইকেল র্যালি, সেই র্যালির মধ্য দিয়ে এই বার্তাই পৌঁছানোর চেষ্টা হয়েছে যেখানে বন্যপ্রাণী এবং বন জঙ্গল রক্ষা করা। আজকে প্রত্যেকটা মানুষেই আমরা সচেতন যে আমরা বন জঙ্গলকে রক্ষা করব এবং বিশ্ব উষ্ণায়নকে রোধ করব, সুন্দরভাবে আমাদের পৃথিবীটাকে বাঁচিয়ে রাখবো। কিন্তু তা সত্ত্বেও আমরা মাঝে মধ্যেই দেখি বন্যপ্রাণীকে হত্যা করা হচ্ছে বা বনে জঙ্গলে আগুন লাগানো হচ্ছে। এই বিষয়টাকে যাতে আরও সার্বিক স্তরে পৌঁছানো যায়, প্রত্যেকটা মানুষের যাতে আমাদের এই পৃথিবীকে বাঁচানোর লড়াইয়ে সামিল হতে পারি, এই বিষয়টাই, এই বার্তাটাকেই আরও বিশেষভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই র্যালি। এবং আমাদের সত্যি আপনারা এই বার্তার মাধ্যমে আমিও বলতে চাই, সকলে এগিয়ে আসুন যাতে আমাদের পৃথিবীটাকে সুন্দরভাবে সবুজ করে রাখতে পারি, আমরাও ভালো থাকতে পারি। তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং বন্যপ্রাণ সবাইকে নিয়ে আমাদের জীবন বাঁচিয়ে রাখতে হবে। ধন্যবাদ। আমার নাম বাপ্পাদিত্য বেসরা, আমি একজন পেশায় শিক্ষক, তৎসহ পরিবেশ রক্ষার সাথে মানে সবসময় যুক্ত থাকি।